ও আমার মায়েরা ভালো করে শুনুন, আমাদের নবীজি সরাসরি তিনি দেখে আসছেন। নবীজি একা বসে বসে কাঁদতেছেন, চোখ থেকে ওনার পানি ঝরতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে জিয়ারতের জন্য গেছেন, দেখার জন্য। কিছুক্ষণই তো বাবারে না দেখলে ওনাদের পেরেশান হয়ে যান, দেখার জন্য গেছে। যখন বাবাকে দেখার জন্য গেছে, যা দেখে বাবা একা একা চোখ থেকে পানি ঝরায় আর পানি ঝরতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী আবকাক। নবীজি কেন আপনার চোখে পানি, কেন আপনি কান্নাকাটি করতেছেন, কারণটা কি? নবীজি বললেন যে দেখো, কেন আমি কাঁদবো না? আমার যখন মনে হয়ে যায় আমি 6 শ্রেণীর মহিলাদেরকে আমি দেখেছি, আমি জাহান্নামের মধ্যে আযাব দিতে আমি দেখছি, এদের আযাবের অবস্থাগুলো যখন আমার মনে হয়ে যায় তখন আমি সামাল দিতে পারি না, আমার চোখ থেকে পানি ঝরতে থাকে। উনি বলেন কিরকম, কাদেরকে আওয়াজ হইতে আপনি আযাব হইতে আপনি দেখছেন? উনি বলেন 1 শ্রেণীর মহিলাদেরকে আমি দেখেছি, তাদের মাথার মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। আরেক শ্রেণীর মহিলাদেরকে আমি দেখেছি, তাদের জিহ্বার মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে। আরেক শ্রেণীর মহিলাদেরকে আমি দেখেছি, স্তনের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে। 4 নম্বর কিছু মহিলাদেরকে আমি দেখেছি, তাদের হাঁটু 2টাকে বুকের সাথে বেঁধে, হাত 2টাকে কপালের সাথে বেঁধে অসংখ্য সাপ এবং বিচ্ছু তাদেরকে গ্রাস করে আছে। 5 নম্বর কিছু মহিলাদেরকে দেখেছি, তাদের চেহারাগুলো হলো খিনজিরের মতো, নিচের অংশটা হলো গাদার মতো, এভাবে আযাব দেওয়া হইতেছে। 6ষ্ঠ কিছু মহিলাদেরকে দেখেছি, চেহারাটা হলো কুকুরের মতো, মুখ দিয়ে আগুন ঢুকতেছে এবং পিছনের রাস্তা দিয়ে আগুন বের হইতেছে। বলেন না সবাই নাউজুবিল্লাহ। উনি ফাতেমাও কাঁদতেছে, কলা আম্মাজান আব্বাজান, যে এই কেন তাদেরকে এই আযাবগুলো দেওয়া হইতেছে এটা একটু বলবেন। উনি বলেন যে মাজান শোনো, কেন আযাব দেওয়া হইতেছে। 1 নাম্বার, ওয়া আম্মাল্লাতী মুআল্লাকাতুম বিশারিহা فإنها كانت لا تغطى شعرها من الرجال। ও মা, তুমি কেন এই বেহায়া হয়ে গেলা? তোমার মাথাটা তুমি কেন ঢাকলা না? নবীজি বলছেন ফাইন্নাহা কানাত লা তাগতা শা'রাহা মিনার রিজাল। যেই সমস্ত মহিলাগুলো পিয়ারেনি কলেজের মধ্যে পড়তো, যেই সমস্ত মহিলাগুলো শ্রীপুর ডিগ্রি কলেজের মধ্যে পড়তো, বাওয়াল কলেজের মধ্যে লেখাপড়া করতো, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো, বাবারে কাপড়টা তো পাতলা পাতলাই, মাথাটা পর্যন্ত ঢাকা না। নবীজি বলছেন ফাইন্নাহা কানাত লা তাগতা শা'রাহা মিনার রিজাল। পুরুষ জাতি থেকে মাথাকে ঢাকতো না, এইজন্য চুলের মধ্যে ঝুলাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। ঠিকই ঠিক না? আরে এখন তো চুলও কমে গেছে, বেশি চুল নাই। বিশ্বাস করেন, এই আমি ওই উত্তরা 10 নং সেক্টরে এক জায়গায় থাকি। তো 10 নং সেক্টরে যে ইস্তেমার মাঠের পশ্চিম পাশটাই হলো 10 নং সেক্টর। থাকার সময় আমি একদিন আসতেছি, আমি যাবো, ওই মনে হয় মোটরসাইকেল ছিল আমার সাথে, আমি আসতেছি, আসার পরে দেখি যে এক জায়গায় ওখানে ইউনিভার্সিটি আছে। তো ইউনিভার্সিটির পাশে একটা জায়গার মধ্যে আরেক পায়ের উপর দিয়া মোটা সিগারেট, জানি না এটা সিগারেটের নাম তো আমি বেশি জানি, মোটা সিগারেট টান দিয়ে উপর দিকে হাওয়া ছাড়তেছে। আমি মনে হয় চিন্তা করলাম এই ইউনিভার্সিটির ছাত্রগুলা এরকম হয়েছে, এইভাবে প্রকাশ্যভাবে সিগারেট খায়, এই বাবার জমি বিক্রি করার টাকাগুলো দিয়ে এটা কেমন কথা। চিন্তা করছে এই দেশে মালয়েরা আবার মুসলমান, তো এদের চিন্তা করছে ওদের কাছে ভালো লাগে না, চিন্তা করছে এরা আল্লাহ আল্লাহ করে, এদের দিলের ভিতরে ঈমান আছে, এই জন্য এদের সাথে কুলানো যায় না। আপাতত এই দেশটা যখন তারা নিয়ন্ত্রণ নিছে, 300-এর মতো যুবক ও যুবক সম্প্রদায়, ভালো করে আপনারা মনে রাখেন, 300 মতো যুবক এরকম শিকল পরাইয়া চিন্তা করছে মুসলমানদের দেশ থেকে আলাদা করে যদি অন্য জায়গায় নির্বাসন দিতে পারি, হয়তো এরা আল্লাহর কথা ভুলে যাবে। ভাইও, আমরা ঘরের ভিতরে থাকলে তো আল্লাহর রিজক ঠিকই ঠিক না। আমরা যদি আকাশেও যাই, আমি আকাশে যাইও মাঝে মধ্যে, অর্থাৎ আমি বিমানে উঠেও মাঝে মধ্যে আমি সূরা ইয়াসিন এই জন্যই পড়ি যে এই আকাশের হাওয়াগুলা যেন সাক্ষী হয়ে থাকে যে আসাদুল্লাহ বাতাসের মধ্যেও সূরা ইয়াসিন পড়ছে। আমি এই নিয়তে আমি হাওয়াই দিয়ে কখনো যাওয়ার প্রয়োজন পড়লে ওইখানে আমি ইয়াসিন পড়ার আল্লাহর নামের উদ্দেশ্য হইয়া এই বাতাসটা যেন আসমান জমিনের ফাঁকের জায়গা যেন সাক্ষী হয়ে থাকে। ঠিকই ঠিক না? ও বন্ধু, চিন্তা করেছে এরা, চিন্তা করেছে দক্ষিণ আফ্রিকা যেটা আছে
দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন নামক যে এরিয়াটা, বর্তমান যে ক্যাপটাউন, আপনারা শিক্ষিত মানুষ, ক্যাপটাউন যে এরিয়াটা আছে এই এরিয়াদেরকে নির্বাসন দেব। ওই এরিয়ার মধ্যে কোনো মুসলমান নাই। কিছুদিন যদি এরা মুসলমান থেকে আলাদা থাকে, আস্তে আস্তে এরা আল্লাহর কথা বলে যাবে, আল্লাহ রসুলের কথা বলে যাবে। আর এরা কখন আর বেঈমানদের বিরুদ্ধে এরা কখনো উত্তেজিত হবে না। এদেরকে নিয়ে গেল। এবার এরা কি করে জানেন, 80 বছরের মতো প্রায় ওই জায়গার মধ্যে মালয়ের এরা ওইখানে অন্তরীণ অবস্থার মধ্যে ছিল। এরা আবার আল্লাহর নাম নিত, একটু বিড়বিড়ে নাম নিত। এদের আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ ছিল, সেজদা করা নিষিদ্ধ ছিল, কিন্তু হাতে কোনো বাঁধন থাকতো না। এরা অন্তরীণ ছিল, একটা ক্যাপটাউন এরিয়ার মধ্যে অন্তরীণ ছিল। মাঝে মধ্যে দেখতো তাদের পাহারাদার গুলা কখন ঘুমায়। যখন দেখতো পাহারাদার গুলো ঘুমায় গেছে, এরা আস্তে আস্তে একটু উঁচু টিলার মধ্যে চলে যাইত। ওইখানে যায় এরা নামাজ আদায় করতো গোপনে। যখন দেখতো পাহারাদার ঘুমায় রয়েছে, কারণ মুসলমান তো নামাজ পড়া ছাড়া তাদের মন মানে না, আবার এরা চলে আসতো যেন টের না পাই। কালক্রমে ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি বলেছি পৃথিবীর মধ্যে যখন হল্যান্ড ডাচ সম্প্রদায়ের আধিপত্য ছিল, এরপরেই যাদের আধিপত্য তৈরি হয়েছে সেটা ব্রিটিশদের আধিপত্য তৈরি হয়েছে। এবার লাগছে ব্রিটেন এবং হল্যান্ডের মধ্যে যুদ্ধ। হল্যান্ডের এম্পায়ার যারা ছিল, হল্যান্ডের রাজা বাদশাহ যারা ছিল, এরা চিন্তা করলো আমাদের মানুষগুলো যখন যুদ্ধ করে তখন জান বাঁচায় যুদ্ধ করে, কিন্তু এরা মুসলমান যখন যুদ্ধ করে জান দিয়ে এরা যুদ্ধ করে। কাজেই এরা যেহেতু আমাদের গোলাম আছে, এদেরকে 300 মুজাহিদকে নিয়ে আসো, এদেরকে বলো যেহেতু তোমাদের লবণ রুটির ব্যবস্থা আমরা করি, কাজেই তোমরা এই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে। এবার এরা একটা সুযোগ পাইছে, ওদেরকে বললো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বলে আমরা রাজি আছি। বলে তোমাদের জান দিতে হবে, জান দিতেও রাজি আছি। তবে এই সময় একটা বুদ্ধি করলো, ঠিক আছে সবই তো দিলাম, জান তো দিলাম, সবই দিব, একটা জিনিস আপনাদের কাছে আমার আবদার। করে কোন আবদার? বলে ক্যাপটাউনের মধ্যে একটা মসজিদ বানিয়ে দিবেন, এই মসজিদের মধ্যে আমরা একটু সেজদা করব, এই শর্তে আমাদের জানটা পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলায় আমরা দিয়ে দিব, আপনারা রাজি কিনা? ওরা বললো আরে কি বলো, এই মুহূর্তে আমাদের জীবন মরার প্রশ্ন, এই জায়গার মধ্যে তুমি জান দিয়ে দিবা, বিনিময়ে এরকম 4 চালা একটা ঘর চাও, একটা মসজিদ চাও, এখানে সেজদা করবো, আমরা রাজি আছি। এটাই হলো ক্যাপটাউনের সর্বপ্রথম মসজিদ। এই মসজিদের উসিলায় এই দক্ষিণ আফ্রিকার মানুষগুলো বর্তমান যে মুসলমান হয়েছে, শুধু ওই 300 জন মুজাহিদের একটা শর্তের কারণে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আমাদের পরিচয় হলো আমরা যাহা তাহা না। সব ছাড়লেও আমরা আল্লাহ ছাড়তে পারি না, সব ছাড়লেও আমরা আমাদের নবীজিকে ছাড়তে পারি না। বন্ধু, এমন এক নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যেই নবীকে চেনে না, জানে না, এরকম কোন চিজ এবং আসবাব আসমান জমিনের মধ্যে নাই। ঠিক না? খারাপ লাগতেছে? ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদেরকে। আচ্ছা, আমাদের সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানেন আপনারা? খুব ধনী মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ওনার একজন আম্মাজান, ওনার আম্মাজানের নাম হলো শিফা। বলেন কি? আপনারা যা তবলিগের ওই যে সফর করেন না, আসরের নামাজের পরে ইমানি কেনের কথা বলেন না, ইমানি অথবা হক্কানি পীর মাশায়েখদের কাছে যান, তাদের উসুল মোতাবেক চলেন, যখন ইমানি কেনের কথাগুলো বলবেন তখন মাঝে মধ্যে এইগুলো বলবেন। এগুলো বললে লাভ হবে কি আমার, এই যেগুলো চলতে থাকবে, এই কথাগুলো চলতে থাকবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আম্মাজান শিফা। আচ্ছা, এই কেওয়া এলাকার মধ্যে এরকম একসময় মনে হয়েছিল এই দেশের আধুনিক সিজার পদ্ধতি, মেয়েরা যখন সন্তান সম্ভবা হয় তখন সিজার পদ্ধতি আবিষ্কার হওয়ার আগে আমাদের এলাকার মধ্যে কিছু মহিলা থাকতো, যদি শুনতো কারো বাড়িতে এরকম সন্তান সম্ভবা ব্যথা উঠছে, বললেও না বললেও খবর পাইলেই যায় ওই মা চাষিরা ওইখানে যায় বসে থাকতো, যাই পারতো চিকিৎসা পানি করে ফু দিত, অথবা নানা কৌশলে বসাইতো উঠাইতো, অথবা একটু গরম দুধ পান করাইতো, গরম ডাল পান করাইতো, এগুলো কৌশল করে নানা তসবিহ তাহলিল করে চেষ্টা করতো সন্তান দুনিয়ার মধ্যে আসার জন্য। আমাদের যে সিজনটা আছে, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদের মই মুরব্বি এখানে যারা আছে বেশিরভাগ আমরা এই সমস্ত দাইমাদের হাতে আসছি। আর বর্তমান জামানায় আপনারা এই ছোট ছোট যারা আছে বেশিরভাগ, অল্প বাদ দিয়ে বেশিরভাগ হলো সিজারিং পদ্ধতিতে, সার্জারি পদ্ধতিতে দুনিয়ার মধ্যে আসছে। ঠিক না? তো নবীজির জামানা তো অনেক আগের জামানা। ওই শিফা উনি ওই বাচ্চাটাকে কোলে নিয়েছেন, এই বাচ্চা যাহা তাহা না, নবীজিকে কোলে নিয়েছেন। উনি তো আর জানেন না এই বাচ্চা কি হবে, কোলে নিয়েছেন। যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার সাথে সাথে দেখে কান্নাল মিসকায়াফুর মাকতু আসুররা মাকতুনা
আরবের কত বাচ্চাই তোমার হাতের মধ্যে আসলো, এটা কেমন বাচ্চা আমার হাতের মধ্যে আসলো? দেখলাম ডান বাম উত্তর পশ্চিম উপর নিচ সব জায়গায় কান্নাল মিসকায়াফুর, মিশক আর আম্বরের গ্রানে চতুর্দিকে মোহিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মাখতু আসুররা মাখতুনা, দেখলাম নাবিটাও কাটা, মাখতু আসুররা মাখতুনা, নাবিটা কাটা আবার খাতনাও করা। হঠাৎ দেখলাম উনি আসলেন দুনিয়ার মধ্যে, আসার সাথে সাথেই উনি একটা সেজদায় পড়ে গেলেন, বাচ্চাটা সেজদায় পড়ে গেলেন। আমি আরবি ভাষাভাষী মানুষ, আমাদের বংশ প্রাচীন আরবি, আমি আরবি বুঝি না, গ্রামের না শহরের না এরকম কোনো ভাষা নাই, সাধারণত আমরা বুঝি না। বাবারে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যারা গাজীপুরের মানুষ, তারা তো বাংলা শুনলে আমরা বুঝে ফেলি, ঠিক কি ঠিক না? তো উনি চিন্তা করলেন, নবীজি সেজদায় চলে গেলেন, ওয়াকালা মা কাল, এই বাচ্চাটা সেজদায় গেল, আরবি ভাষায় কি বললো আমি কিছুই বুঝলাম না। এবার দীর্ঘ সেজদা থেকে মাথা উঠাইলো, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে দিল, ওয়াকালা মা কাল, এই বাচ্চাটা আকাশের দিকে তাকাইয়া কি বললো আমি কি আরবি ভাষাভাষী হওয়ার পর আমি কিছুই বুঝলাম না। হঠাৎ করে মেঘমালা চাইপে আসলো ঘরের ভিতরে, আরেকটা আওয়াজ আসলো মেঘমালা থেকে, তুফু বিহাযাত তিফলি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাআতিহি। এটা আমার আসল উদ্দেশ্য। তুফু বিহাযাত তিফলি, এই বাচ্চাটাকে একটু তওয়াফ করাও, মানে পরিভ্রমণ করাও, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই পৃথিবীর যত প্রাচ্যের দেশ আছে, এই পৃথিবীর যত পাশ্চাত্যের দেশ আছে, সমস্ত দেশগুলোর মধ্যে এই বাচ্চাটাকে একটু ভ্রমণ করাও, সফর করাও। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাআতিহি, যেন এমন কোন চিজ আর আসবাব নাই যেন এই বাচ্চাটার নাম জানে না, গুণাবলী জানে না, এরকম যেন কেউ না থাকে, এভাবে তোমরা ভ্রমণ করা। এই জন্যই বলি, মনে হয় দুনিয়ার মধ্যে যা আছে সবাই নিজের নামও যদি নাও জানে, কিন্তু নবীজির নাম জানে, ঠিক ঠিক না? ওই যে সব উদাহরণ তো কিতাবে ভরা। একটা উদাহরণ দেই, নবীজি একবার রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে এক লোক আসতেছে, ব্যাগের ভিতরে, ওনার ব্যাগের ভিতরে ব্যাগটা আবদ্ধ অবস্থায় ছিল। ওই আরব দেশের ওই আমাদের চাকমা যেগুলো আছে, এরা কেউ কেউ এরকম আছে যে সাপ, কচ্ছপ এগুলা খায়, আছে না? আমাদের যে কোরিয়ান যেগুলো আছে, আফ্রিকান কি বলে ওই থাইল্যান্ড বুদ্ধিস্ট যারা, এরা বেশিরভাগ, আমাদের যে মাওনা চৌরাস্তার উত্তর পাশে একটা পেন্সিল ফ্যাক্টরি ছিল না, এই এরা মাঝে মাঝে সাপ খাইতো দেখতাম। আমাদের সাপ দেখলে ভর পাই, এরা সাপ খাইতো, কিন্তু ওরা দিকের কাছে হারাম না। আরবি ভাষায় ওই আমাদের দেশের যে গুই সাপ আছে, গুই সাপ থেকে সাইজে একটু ছোট দেখতে এরকমই দেখা যায়, আরবিতে এটাকে দব বলা হয়। কি বলা হয়? দব বলা। এই হাদিসটাকে আমরা হাদিসুল দব বলে থাকি। এটা হাদিসের কিতাবের মধ্যে আছে। আবার দালাইলুন নবুয়া যে একটা কিতাব আছে, নবীজির নবুয়তের প্রমাণাধি, যেই 7 খণ্ডের কিতাবের মধ্যেও এই হাদিসটাকে স্থান দেওয়া হয়েছে। তো নবীজি যাইতেছে, তো প্রতিমধ্যে উনি আসতেছে, ওই ব্যাগের ভিতরে, বলেন তো এই ব্যাগের ভিতরে যদি কোনো জিনিস চুপাইয়া থাকে, এর ভিতরে কি আছে, এটা কি মানুষ বাহির থেকে দেখে? এই যে আমাদের দেশের মানুষ যখন বাজার করতো, আপনারা মাওনা বাজারে, কেওয়া বাজারে ব্যাগ নিয়ে বাজারে যেতেন না? ওই আলুগোটা, ওই সেফা শুটকি কিনা, আমাদের শ্রীপুরের মানুষ যারা আছে, এদেরকে সারা বাংলাদেশের মানুষই জানে যে আমরা সেফা ফুটকিরে খুব মহব্বত করি, আমরা ছোটো ছোটো আলুগোটা এইগুলোকে খুব মহব্বত করি, এইগুলো খাইতে খুব মজা লাগে, সবাই জানে। আর আমাদের সামনে যদি গোশত থাকে, ওটা বাদ দিয়ে আমরা এইটা খাই, কারণ নিজেকে আমরা সামাল দিতে পারি। কারণ এইটা তো আমাদের বাপ দাদারা খাইছে, এটা রক্তের সাথে আমাদের একটা মহব্বত আছে, এটা স্যার আমাদের চলে না। একদিন আমাকে একজন বলছে, আরে সেফা ছাড়া কি জীবন চলে নাকি? আরে কি মহব্বত তুমি করি সেফারে, নেটিভ ল্যান্ডের কারণে, ওই ওন ল্যান্ড, নেটিভ ল্যান্ড, মাদারল্যান্ড, এই কারণে তাদের সাথে এটা সখ্যতা আছে। তো যাই হোক, ওই এটা গুইসাপ উনি নিয়ে আসতেছে। তো উনি বলতেছে, হুজুর আপনি তো সবসময় বলেন যে আপনার প্রতি ঈমান আনার জন্য, আচ্ছা আমার ব্যাগের ভিতরে কি আছে এটা যদি আপনি বলতে পারেন, তাহলে মানলাম, আপনার কথা আজকে মেনে নিব। নবীজি সুযোগ পাইছে কি পাইছে না? নবীজি কিচ্ছু বললেন না। নবীজিকে বলেন তো, গায়েবের দৃশ্য অবস্থা কে জানায় দেয়? আল্লাহ। ব্যাগের ভিতরে কে আছে কে জানায় দেয়? এতটুকু বলতে দেরি হয়েছে, গুইসাপটা মৃত ছিল, এটা জীবিত হয়ে লড়াচড়া দিয়ে মাথাটা ব্যাগের উপর দিয়ে বাইর করে গেছে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আর বাড়ায় কি বলে জানেন? লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া যাইনামাল ওয়াফা ইয়াউমাল কিয়ামাহ। আহারে হুজুর আমি হাজির,
আমার ভাগ্যটা বড় সুপ্রসন্ন হয়ে গেল। কারণ কি জানেন, যেহেতু আপনি ডাক দিছেন, কাজেই কিয়ামত পর্যন্ত আমার আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি যেহেতু ডাক দিছেন, আর কোনো রক্ষা নাই, কিয়ামত পর্যন্ত আমার আলোচনা মাখলুকের সামনে চলতেই থাকবে। আপনারা যদি এখানে 1000 মানুষ থেকে থাকেন, আমার কাছ থেকে শুনছেন না? আইয়ুহাদ্দাব লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। উনি বলছেন কিয়ামত পর্যন্ত আমার আলোচনা চলতে থাকবে, শুধু দুনিয়া না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার আলোচনা। উনি বলেন লিমান তা'বুদ, কার গোলামি করো তুমি? আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عقابه। হুজুর গো, 5 গুণওয়ালা মহাসত্তার ইবাদত করি, যা আসমানগুলো যার রাজত্বের ভিতরে, জমিনগুলো যার রাজত্বের ভিতরে, যিনি সাগরের বুক চিরিয়া চিরিয়া রাস্তা বানাইছে। বাবারে, পানির উপর দিয়ে লঞ্চ চলে, এটা পানি ভাসায় রাখে না, এই নরম পানির মধ্যে আল্লাহ কুদরতি ভাবে ভাসায় রাখেন, ঠিক না? ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, যিনি পূর্ণ জান্নাতটাকে রহমত দিয়ে ভরে রাখছেন। ওয়াফিন নারি ইকাবুহু, যিনি জাহান্নামকে আযাব দিয়ে ভরে রেখেছেন। সেই 5 গুণওয়ালা রব্বে কারীমের ইবাদত আমি করি। নবীজি তার জবাব শুনে বড় পুলকিত হইলেন। আমি যদি জিজ্ঞেস করে আমাকে তুমি কার ইবাদত করো বা তুমি কে, আমি তো বলবো আমি একজন মুসলমান বা আমি আল্লাহর ইবাদত করি, সংক্ষেপে বলবো না। কিন্তু উনি আল্লাহ তাআলার গুণ, তাহলে বুঝে গেল আল্লাহকে বৈশাখু চিনি, কিন্তু আমি চিনি না, ঠিক না? এরপরে আচ্ছা, তুমি তো আল্লাহরে ভালো চিনো, আল্লাহ তো তোমারে বানাইছে, তুমি তো চিনবাই। মান আনা, আমাকে চিনুনি, আমি কে? হুজুর এটা কি বলেন? আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন মান আমানা বিকা ফাজ ওয়া মান কাযিবা খাবা ওয়া খাসির। হুজুর আপনাকে চিনবো না? আপনি তো সমস্ত রাসূলদের সরদার, আপনি তো সর্বশেষ নবী এবং রাসূল। হুজুর শুধু এইটাই না, মান আমানা বিকা ফাজ, যে আপনাকে বিশ্বাস করবে, আপনার প্রতি ঈমান আনবে, সে কামিয়াব। ওয়া মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে বিশ্বাস করবে না, এ হলো কপাল পোড়া, তার দুনিয়াও শেষ, পরকালেও শেষ, ঠিক কি? তাহলে বলতেছিলাম যে গুই সাহেবও নবীজিকে চিনে, অথচ আমরা যে কোন নবীজির উম্মত, এটা আমরা আমাদের আত্মপরিচয়, এটাকে আমরা হারায় ফেলাইছি, ঠিক না? ও মা, নবীজিকে সবাই চেনে, নবীজি কখনো মিথ্যা বলে না, নবীজির জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হয় না। মা, তোমরা যারা পর্দার অন্তরালে রয়েছো, মা তোমরাও খুব ধ্যানের সাথে কথাগুলো শুনিও, ধ্যানের সাথে কথাগুলো শুনিও। মা, মানুষ 3 কারণে পথভ্রষ্ট হয়। বড় গবেষক যিনারা গবেষণা করে দেখেছেন, মানুষগুলো 3 কারণে পথভ্রষ্ট হয়। একটা কারণ হলো ক্ষমতার লোভে মানুষ পথভ্রষ্ট হয়। এই জন্য দেখবেন যে চেয়ার ছাড়তে চায়, এই জন্য কয়েকবার 17 বছর চলে যায়, 15 বছর চলে যায়, নামকা অবস্থায় একটা নির্বাচন। কেমন নির্বাচন জানেন? এটা তো বুঝলি অবস্থা। এরকম ভোটও তো দিছি যে আগের দিন যায় দেখছি শেষ। আরে আমি টঙ্গীতে যেখানে থাকি, একবারে সিল মারা, আগের থেকেই সিল মারা। ওই এদের হিসাব বুঝে ভালো, হিসাবটা বুঝাই দিব, হিসাব ভালো বুঝে। ওই প্রিজাইডিং অফিসার আছে, যে প্রিজাইডিং অফিসারকে একবার পুলিশ অফিসার সিল মাইরে নিয়ে গেছে, বলছে স্যার আপনার হিসাবের মধ্যে কোনো গন্ডগোল লাগবে না, ব্ল্যাঙ্ক কিছু ব্যালট পেপার দিয়ে দেন, সিল মারা আমরা নিয়ে এসেছি, তা আপনার কয়টা লাগবে, কয় বান্ডিল লাগবে? আপনি ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন, আমরা সিল মারা দিয়ে দিব, অর্থাৎ যা আপনি আমাকে দিবেন আপনি আমাকে তা দিয়ে দিব, হিসাব ঠিক আছে না? মনে করছে তার বাটপারি মনে হয় দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখলে রব্বে করিম দেখে কি দেখে না। এই পর্যন্ত তাই ঠেকলাম। একটা উদাহরণ দেই যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত ষড়যন্ত্র ধোঁকাবাজি দেখতেছেন পরতপত। একটা উদাহরণ দিব। মদিনার মধ্যে এক বেচারা ছিল বশির, ওর নাম কি? বাহ্যিকভাবে মুসলমানের, গোত্রের নাম হলো বনু উবাইরিক। গোত্রের নাম কি? বনু উবাইরিক। এই বেচারা আসলে অরিজিন মুসলমান নয়, মুসলমানের পোশাক ধারণ করছে, ভিতরগতভাবে সে মুসলমান নয়। সে রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির মধ্যে অভাবের জামানা, তো এই আপনারা মুরব্বীরা ছাড়া যুবকরা বুঝবে না। আমাদের অভাবের জামানার মধ্যে এই দেশের অনেক মানুষ প্রতিদিন এক সন্ধ্যা খাইতো অথবা খাইতো না, এরকম আছে কি আছে না? আমার জানা মতে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি, এরকম
অনেক দিনেই হয়েছে আমার বাড়িতে কোনো চাউল নাই, আমার বাড়িতে পাক হয় নাই। পরে আমার পাশের বাড়ির পাশ দিয়ে আমি যাইতেছি, যাওয়ার সময় আমার এক দাদুর সম্পর্কিত হয় উনি, আমরা ওনাকে আমাদের বাসায় বিবি বলতাম বা বু বলতাম, এই টাইপের একজন ব্যক্তি। যখন দেখতো মুখটুক শুকার হয়েছে, ছোট মানুষ, আমি মাথা সাজাইতেছি, জানে বাড়িতে চাউল টাউল কিছু নাই। পরে ডাক দিত, অভাবে আমাদের ডাক দিছে, ডাক দিয়ে কি করছে জানেন, বেশি দয়া করছে। আমরা এই চিকন লবণ তো আগে দেখি নেই, চিকন লবণ দেখতেছি এই 15-20 বছর যাবত। আগে চিকন লবণ ছিল না, মোটা মোটা লবণ ছিল। আপনারা মাওনা বাজার, শ্রীপুর বাজারে দেখছেন যে এরকম করে উঁচা করে লবণ বিক্রি করতো, দেখছেন না? এই দৃশ্যটা আপনারা তো দেখছেন। আটা বিক্রি করতো, এই আলু আটা বিক্রি করতো, এইভাবে এই সিস্টেম ছিল এটা। বাবার এই রিক্সা দিয়ে বাজারে যাইব, এই লোক তো শতে অল্প কয়েকজন, হাইটা হাইটা 4-5 মাইল দূর থেকে যাইতো। তো ওইখানে যে আমার স্পষ্ট এখনো মনে আছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, ওনাদের নুসরতের দ্বারাই এই যে 2-4 অক্ষর শিখতে পারছি। তো উনি উপর থেকে যে ফ্যান আছে না, ফ্যান ছিলেন না, ফ্যান আমাকে দিত, দয়া কইরা মাঝে মধ্যে একটু করোনা কইরা চামচটা ভিতরে দিকে ঢুকাইছে, ঢুকাই একটু নিচের থেকে একটু ভাত দিয়ে ফ্যানের মধ্যে দিয়া মোটা লবণ দিয়ে দিছে। বাবারে ওইটাই তো আমাদের বর্তমান মধুর সাথে বেশি মজা লাগছে, কারণ আগের দিনও তো খাই নাই, আগের দিনে তো খাইনি, অবস্থা খুব খারাপ। তো ভাই এইভাবে জীবন অতিবাহিত হয়েছে। এই জন্য সবাই বুঝবে না। ওই বেচারা জানি না স্বভাবের কারণে না কুস্বভাবের কারণে আটার বস্তা চুরি করছে। রিফা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে আটার বস্তা চুরি করছে। আবার আটার বস্তার ভিতরে কিছু অস্ত্র শস্ত্র ছিল, কারণ সাহাবী আজমাইনদের মধ্যে কেউ কেউ ওই যে অস্ত্র শস্ত্র বাড়িতে 24 ঘন্টা রেডি রাখতেন, কারণ বলা যায় না কখন কোন শয়তান আইসা আক্রমণ করে, রেডি রাখতেন। তো উনি আটার বস্তা তো চুরি করছে, অস্ত্র সহ চুরি করছে, তো বাটপার তো নিয়ে যাওয়ার সময় উনি চিন্তা করছে বস্তার কোনো একটু ছিঁড়ে রাখছে। ছিঁড়া চিন্তা করছে আমাকে তো মানুষ মুসলমান হিসাবে জানে, কাজে আমি যদি চুরি ধরা পড়ি আমার ইজ্জত সম্মান কিছু থাকতো না, বনু উবাইরিক আমার বংশ, এদেরও ইজ্জত যাইব, সুনকারই লাগবো, দরকার নেই। তা আমি যাই এক ইহুদিরে দেখি ফাঁসাই দিতে পারি কিনা। এক ইহুদির বাড়ি পর্যন্ত এই পড়তে পড়তে আটা গেছে, ওই পর্যন্ত যাওয়ার পরে আবার ওই ছিদ্র যেটা বন্ধ করে ফেলাইছে। তাহলে আপাতত লক্ষণে বোঝা যায় আটা চুরি কি করছে বলেন। ঘটনা রাতের বেলায় আবার ওরে ডাক দিছে, বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে ভাই এই তোমার কাছে আপাতত এই অস্ত্র শস্ত্রগুলো একটু আমানত রাখা গেলাম, একটু হেফাজত করো, তাহলে পরবর্তী সময় যদি অস্ত্র উদ্ধার হয় তাহলে 2টা আলামত দিয়ে বোঝা যাবে এই ইহুদি অরিজিনাল সব ঠিকই ঠিক না, আসলে বাটপার হইলো নামদারি মুসলমান। এরপরে আটাগুলো নিয়ে সে চলে গেছে। তো নবীজির কাছে পরের দিনই বিচার আসছে, নবীজি দেখছে যে হ্যাঁ 2টা আলামত পাওয়া গেছে। কারণ নবীজি তো গায়েব জানেন না, নবীজি ততটুকু জানেন যতটুকু আল্লাহ জানেন, ঠিকই ঠিক না? যারা বলে নবীজি গায়েব জানেন, এই কথাটা বারহাক একটা শিরকি কথা। সমস্ত আদ্যপান্ত সব জানেন একমাত্র কে? আর আল্লাহ। আমাদের নবীজি ততটুকু জানেন, আল্লাহ যতটুকু দয়া করে জানেন। এটাই হলো আমাদের আকীদা, ঠিকই ঠিক না? আকীদা দুরুস্ত করে নেন আগে। তো উনি নবীজি চিন্তা করলেন বাহ্যিক সিমটমের থেকে বোঝা যায় যে ইহুদি চুরি করছে। তো উনি ঘোষণা করে দিলেন, ওই জামানায় চুরি করলে তো হাতের কবজা কাটা হইতো, তো কবজা কাটার নির্দেশনা দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তো আসমানে থেকে দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ তাআলা তো দেখতেছেন যে ঘটনাটা তো ঘটে গেছে, কিন্তু মুহাম্মদের মুখ দিয়ে তো বাহ্যিক আলামত দিয়া 2টা সাক্ষী প্রমাণ দেখা উনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, যাও তুমি এই আয়াত জানায়া দাও, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। বলেন না আল্লাহু আকবার। আরে সবাই জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরে কত মন চাইবো, মালাকুল মউত আছে না, কি বলে ওই যে কেরামান কাতিবিন ফেরেশতা আছে না আমাদের সাথে, 2 ফেরেশতা। ওই কেরামান কাতিবিন ফেরেশতা যেদিন আমি মারা যাওয়ার পরে কেরামান কাতিবিন ফেরেশতা অর্থাৎ সম্মানিত 2 ফেরেশতা আল্লাহর কাছে আবদার জানাবে। আপনাদের যাদের মারা গেছে তাদের বেলায় আবদার জানাইছে, কি বলে জানেন? রব্বানা ওয়াক্কালতানা বিআবদিকাল মুমিনি ফুলান ওয়া ক্বাদ ক্বাবাদতাহু রূহাহু। রবরে তুমি আমাকে নিয়োগ করেছিলা, এই আব্দুর রহমানের সাথে আমার জীবন অতিবাহিত করলাম, এই মাত্র তার রূহটা তুমি কবজ করে নিয়েছো, এখন তো আর আমার আমলনামা লেখার প্রয়োজন নাই। রবরে ফাআযাল্লানা আন নাসআদা ইলাস সামা, এখন একটু আকাশে থাকতে দিবা, এখন তো জমিনে কাজ নাই, আকাশে চলে যায়। আল্লাহ তাআলা এই কিরামান কাতিবিন ফেরেশতাকে বললে সামা ইমামলু আতুম বিমালাইকাতি ইউসাব্বিহু
ইয়াসিলুনি। আরে তোদের আকাশে লাগবে না, আকাশে তো অসংখ্য ফেরেশতা আছে, এক বিঘত পরিমাণ জায়গা খালি নাই, কেউ রুকুতে কেউ সিজদায়, আকাশে তোদের কোনো প্রয়োজন নাই। পরে বলে রব্বানা ফাআযাল্লানা আন্নাসকুনাল আরদা, তাহলে পৃথিবীতে থাকতে দিবা? বল না, আরদি মামলুআতুম মিন খালকি, আমার পৃথিবীটা তো অনেক সৃষ্টি দিয়ে ভরা, এখানেও তোদের প্রয়োজন নাই। বলে আইনা না কোন, তাহলে আল্লাহ থাকবো কই? দায়িত্ব তো শেষ, থাকবো কই? তখন আল্লাহ তাআলা বলে খুমা ইনদা কবরি আবদি ফাসাব্বিহানি ওয়াহমাদানি ওয়াহাল্লালানি ওয়াকুতুবা সাওয়াবা যালিকা লিআবদি ইলা ইয়াউমিল কিয়ামা। খারাপ লাগতেছে আপনাদের? বল তোমরা দুইজন এই আসাদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, এদের কবরের পাশে দাঁড়ায় থাকো, আর কি করো জানো? ওয়াকুলা কুমা ইনদা কবরি ফাসাব্বিহানি, তোমরা দুজনই তো সুবহানাল্লাহ পড়ো, ওয়াহমাদানি দুজনই আলহামদুলিল্লাহ বলো, ওয়াহাল্লালানি দুজনই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াকুতুবা সাওয়াবা যালিকা লিআবদি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত তোমরা যত আমল করবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবগুলোর সব, তোমাদের তো সব লাগবে না, তোমাদের জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এই আব্দুর রহমানের আমল নামার মধ্যে সব তুমি লিখে দাও। এই জন্য দুনিয়ার জীবনটা কাজে লাগায় যদি যাইতে পারি, ফেরেশতাকেও আল্লাহ তাআলা গোলাম বানায় আমাদের পিছনে লাগায় রাখবে। বলেন আল্লাহু আকবার। ওই যে বলতে চাইছিলাম কি জানি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। যাও, খবর পাঠাই দিলাম, কুরআন তোমাকে দিয়ে দিলাম, কুরআন দেখে দেখে তুমি বিচারের ফয়সালা করবা। ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা, এদের পক্ষ অবলম্বন করো না, এরা দুষ্কৃতকারী। মূলত ওই কি বলে বশির, বনি উবাইদাকের বশির চুরি সে করছে, ইহুদি চুরি করে নাই। কাজে আমি তোমাকে জানাই দিলাম ভাইও, আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করছে শুধু তেলাওয়াত করার জন্য না, শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য, নামাজের বাইরে তেলাওয়াত এটার জন্য না। এই জমিনটা যখন চালাবো, শাসন যেটা চলবে, বল ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, কুরআন তোমার কাছে নাজিল করছি লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে এই যে সুপ্রিম কোর্ট, হাই কোর্টের মধ্যে যখন তুমি বসবা, কুরআন দেখে দেখে ফয়সালা করবা। এই জন্য গভর্নমেন্ট যেগুলো আছে, ওয়েলকাম টু ইউ, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা একটা রাষ্ট্রপতি, ভেরি ভেরি থ্যাঙ্কস টু ইউ, তোমাদের ধন্যবাদ। কিন্তু ওই পর্যন্ত পূর্ণাঙ্গ ধন্যবাদ দিতে পারবো না যে পর্যন্ত সুপ্রিম কোর্টে কোরআন না বলবে। পৃথিবীর মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু অশান্তি দূর হয় না, অভাব দূর হয় না। কয়েক ব্যাংক বইরা ফেলাইছে, সুইজারল্যান্ডের ব্যাংক পর্যন্ত বইরা ফেলাইছে, এরপরেও তার অভাব দূর হয় না। উত্তরায় গত মাসের মধ্যে এক বেচারার ঘর সার্চ দেওয়ার পরে অতিরিক্ত পাওয়া গেছে 3 কোটি টাকা। খবর আপনারা পাইছেন কি পাইছেন না? অতিরিক্ত পাওয়া গেছে 3 কোটি। এটাই তার টাকা না, এটা অতিরিক্ত বই গেছে, হয়তো ব্যাংকে যাওয়ার সময় পেয়েছে, পয়রা রয়েছে ঘরে 3 কোটি টাকা। মুহতারাম হাজিরিন, নবীজি আমাদেরকে বলছেন, নবীজির কথা বলেন তো সত্য না মিথ্যা? ওয়ালা হাকামু, কেন অভাব দূর হয় না? তোমার বেতনে কেন চলে না? কেন তোমার জমিনের মধ্যে ফসল হয় কেন চলে না? সমস্যা তোমার কোথায়? ওয়ালা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যে পর্যন্ত আমি আল্লাহ তোমাদের জন্য যা অবতীর্ণ করেছি এই মোতাবেক যখন ততক্ষণ তোমরা দেশ চালাইবা না, এই কথাটা এর আগের গভর্নমেন্টের সময় বলা যাইত না। ওয়ালা, এই কথা বললে এদের অ্যালার্জি শুরু হয়ে যাইত, মনে করতো এই লোকটা আমাকে চিন্তা করতো কি উপাধি দেওয়া যায়। অথচ নবীজির হাদিস এটা, ওয়ালা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি, জিবরিলের মাধ্যমে যা পৌঁছাইছি, এই মোতাবেক যেই পর্যন্ত তুমি দেশ না চালাইবা, ইল্লা ফাশা ফীহিমুল ফাকর, তোমাদের দরিদ্রতা কোনোদিন শেষ হবে না। কষ্ট পেয়েছেন আপনারা? ওয়ামা যাহারাতিল ফাহিশাতু ফীহিম ইল্লা যাহারা ফীহিমুত তাউন। ভাই, অশ্লীলতা যে কত প্রকারের অশ্লীলতা বর্তমানে চলতেছে, এটা শেষ আছে কোনো? মাগো, তোমরা সজাগ আছো না ঘুমাই রয়েছো জানি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছে অবস্থা বড় ভয়াবহ, এটা দেখে আসছে। একবার নবীজি কাঁদতেছিলেন,
বলবো হাদিস বলবো আপনাদেরকে? আসলে রাজি? এটাকে বলবো না আগেরটাকে বলবো? ওই যে আল্লাহ যে আমাদের অন্যায় দেখতেছে এটাকে বলবো? ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। এরা যখন আটা চুরি করেছিল, এরা মানুষের চোখ ফাঁকি দিয়েছিল, রাতের বেলায় চুরি করেছিল, মনে করেছিল মানুষের চোখ ফাঁকি দিয়েছিল। ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম। আটা চুরি করার সময় আল্লাহ তাদের সাথে ছিল কি ছিল না? তাকায় তাকায় দেখছে। এই জন্য বর্তমান জামানার মধ্যে ভাই আমরা যারা আছি, যদি আমার এই কথার বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমার দিকে তাকায় রইছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, শুধু আমি না, আমার সিনার ভিতরে কলিজার ভিতরে যা আছে এটা পর্যন্ত আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস থাকলে আমার পক্ষে সচরাচর অন্যায় করা সম্ভব হবে না। ঠিকই ঠিক না? আরে আমি আল্লাহর কথা মানি না, কিন্তু আমার কলিজা পর্যন্ত আল্লাহর কথা মানে। আচ্ছা, এই যে আমাদের যে বাম স্তন আছে, পুরুষ মানুষ আমরা যারা আছি, বাম স্তনের নিচে একটা হার্ট এই মধুর চাকার মতো ঝুলে গেছেন, একটু ধপধপ শব্দ করে না, ধপধপ শব্দ করে। আমাদের পাকিস্তানের এক হজরত, এই পাকিস্তানি তো সারা পৃথিবীতেই চাকরি বাকরি তারা করে, আর ওই আমেরিকাদের অত্যাচারের কারণে 10 বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল, একবারে অনেকটা পঙ্গুর মতো। আমাদের মুদ্রা চাইতে তাদের মুদ্রার মূল্য এখন কম, খুব ভয়াবহ অবস্থা। তো এর কারণ অন্য কিছু না, কারণ হলো একটাই, এরা হলো ইসলামী একটা শক্তির কারণে ওরা ভয় পায়, এই জন্য অর্থনৈতিক অবরোধ ছিল এদের প্রতি। যে ওই কথাটা বলতেছিলাম, তো এই যে আমাদের হার্টের ভিতরের অবস্থা, তো ওইখানে ওনাকে এই আমেরিকার মধ্যে এক ডাক্তার ছিল, উনি পাকিস্তানি কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট, সার্জন অফ কার্ডিওলজি, মানে হার্টের স্পেশালিস্ট ছিল, হার্টের সার্জারি করতো, বহুত বড় ডাক্তার ছিল উনি। সিটিজেনশিপ ছিলেন, মৌলিকভাবে জন্মগ্রহণ করছেন পাকিস্তানে, কিন্তু চাকরি বাকরি হলো আমেরিকার মধ্যে। তো ওইখানে যখন চাকরি বাকরি করেন, তো মাঝে মধ্যে হজরতকে দাওয়াত দেন, হজরত আপনি তো মাঝে মধ্যে আমেরিকা সফর করতে আসেন, সফর করতে আসলে পরে আপনি যদি আমার আতিথেয়তা গ্রহণ করতেন, আমি দেশি হিসেবে অত্যন্ত খুশি হইতাম। তো বারবারই উনি চিন্তা করছে, এই লোকটা দাওয়াত দেয়, একবারও গেলাম না, আমি আমেরিকায় কতবার আসলাম। তো উনি একবার যায় ওনার চেম্বারের মধ্যে উঠছে, যায় দেখে যে এই মিরর আছে না, ওই যে কম্পিউটারের স্ক্রিন যেটা, এটা দিয়ে উনি রুগীদের হার্ট এগুলো চেক করতেছে। হুজুরকে দেখে বড় খুশি হয়েছে যে আরে আপনি আসছেন, আমাকে দেখার জন্য খুব আনন্দিত হয়েছে। তো একটা পর্যায়ে আতিথেয়তার পরে কথা ছেড়ে দিব নাকি, ধ্যানের সাথে শুনতে হবে তো। আতিথেয়তার পরে বলে যে হজরত আপনি কি কখনো হার্ট চেক করাইছেন? ভাই হার্টের মধ্যে কোনো ব্যথা বেদনা নাই, খামাখা এই হার্ট চেক করাইতাম কেন? যারা বেশি ধনী মানুষ মাঝে মাঝে দেখবেন দেশের বাহিরে যায় পুরো বডি চেক আপ করার জন্য। আরে আমরা তো না পাবো কিনে টাকা পাই না, আমরা আবার বডি চেক করার মগুন সময় একবারে এমার্জেন্সি ব্যথা শুরু হইলে পরে আমরা ডাক্তারের কাছে যাই, ভাই আমাকে একটু নাপা টাপা দেন নাকি বলেন, এটাই আমরা করি। তো উনি বলেন যে ভাই আমার তো হার্ট চেক করার কোনো প্রয়োজন পড়ে নাই, এই জন্য হার্ট চেক করি নাই। বলে হুজুর তাহলে আপনি যেহেতু আসছেন এমনি আপনার হার্টটা একটু চেক করি। তো ওনার হার্টটা যন্ত্র গায়ের মধ্যে লাগাইছে, লাগানোর পরে বলে হুজুর আপনি দেখেন এই যে এই মিররের দিকে তাকান, মানে স্ক্রিন যেটা, এটার দিকে তাকায় দেখেন যে হার্টের ভিতরে কেমনে ব্লাড ঢুকতেছে বের হইতেছে, আপনার রক্ত কেমনে ঢুকতেছে বের হইতেছে, এটা একটু দেখেন। তো উনি তাকায় দেখছে, বলে হুজুর এটা আওয়াজটা শোনাবো আপনাকে আওয়াজ শোনাবো, কেমন আওয়াজ করতেছে, আমি তো ইয়ারফোন দিয়ে আওয়াজ শুনতেছি, আপনি আওয়াজ শুনবেন। বলে যে এটার আওয়াজ শুনতাম তো দেন। তো উনি এই ইয়ারফোনটা ওনার কানে লাগাই দিছে, পরে দেখে একটা শব্দ করতেছে ছোট আকারে, লব ডব লব ডব লব ডব, এরকম শব্দ হয় না, শব্দ হইতেছে। পরে বলে হুজুর সাউন্ডটা একটু বাড়াই দিই। তো উনি ওনার প্রযুক্তির সিস্টেম অনুপাতে এই গুডিটি বা সাউন্ডটা একটু বাড়াই দিছে, বাড়াই দেওয়ার পরে দেখেন লব ডব নয়, এখানে রব রব শব্দ হইতেছে। বলেন আল্লাহু আকবার। অবন্ধনীয় ঘারামের মতো 24 ঘন্টা ঘুমায় থাকি, মনে করছি আমার রব আমাকে দেখে না, অথচ আমার হার্টের ভিতরে 24 ঘন্টা রব রব শব্দ বাহির হইতে থাকে। লবডব না, ধপধপ না, আমাদের মাছ আছে বলে ধপধপ শব্দ, ধপধপ না, এটা রব রব শব্দ হইতেছে। উনি বলেন আমি নিজ কানে শুনলাম এটা রব রব শব্দ হইতেছে।